আমি প্রায় সময় বলতাম আমি একটা দৌড়ের দিকে আমি একটু তাকিয়ে তাকিয়ে দেখতে চাই, সেই দৌড়টা হবে হাসিনার দৌড়। হাসিনার দৌড়। আরে আল্লাহ, তার 48 ঘন্টা আগে বলেছে মজুব কম না কখনো পালায় না, বলছে না? জোরে বলেন, বলছে? জোরে বলেন। এখনো আবার এই যে কে জানি বক্তৃতা করতে গিয়ে আমরা আমিনুলই বলছি ঠুস করে ঢুকে ঠুস করে ঢুকে ফুস করে। এই ঠুস টাসের দেশ বাংলাদেশ না। আসবেন, বরণ করবো, বিচার হবে, ফাঁসি কাস্টে একটা দুটো মারেন না তো, হাজার হাজার গণহত্যা করেছে, গণহত্যা করেছে। একটা ব্যাংক যেখানে টাকা আছে, এত বড় চোরাই পরিবার, একটা একটা মানুষ দেখেন তো, বাড়ির লোক 400 কোটি টাকা চুরি করেছে। শুধু একটা কথা বলি ভাই, ভিতরে যাই থাক, কষ্ট টষ্ট যাই থাক, যত বেদনা, এই 17 বছর পর নির্বাচন হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে। বিএনপির খেলা এখনো দেখেন নাই, কয়েকটা জনসভা শুরু করেছে, দেখেন নাই? এই আমি শুধু ডক্টর ইউনূসকে বলবো, ভাই আপনি ভালো লোক, একটা মর্যাদাশীল লোক, জ্ঞানী গুণী মানুষ, দেশে বিদেশে আপনার সুনাম আছে, এদের পাল্লায় পড়েন না, এদের পাল্লায় পড়েন না। বিএনপি কে রাস্তায় নামাইন না। যদি একবার রাস্তায় নামাই, ফুলের মালা দিয়ে আপনার বন্ধন করেছে, আপনার ফুলের মালা দিয়ে বিদায় করতে চাই। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কাজটা ভালো করে। আরে ভাই, জিয়াতে এমনি এমনি রাষ্ট্রপতি হয় না, বেগম জিয়া এমনি এমনি প্রধানমন্ত্রী হয় না। তারেক সাহেবের এই 17 বছর চেষ্টা, উদ্যোগ, সংগ্রাম, চারটিখানি কথা। সে তো প্রধানমন্ত্রী হবে, ইলেকশন হবে, এই বছরের মধ্যে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে।